জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে বিজয়ের প্রথম বর্ষ উপলক্ষে ভোলার চরপেশনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চরপেশন ফ্যাশন স্কোয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে চরপেশন শহরে চরপেশন উপজেলা বিএনপির আয়োজনে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। র্যালিতে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পৃথক পৃথক এসব মিছিল আর স্লোগানে উঠে আসে পতিত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি। পরে চরপেশন ফ্যাশন স্কোয়ারে এক পথসভার আয়োজন করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে সরকার গঠন করে দেশের গণতন্ত্র ও নির্বাচনকে হত্যা করেছে। তারা 17 বছর দেশের গণতন্ত্র, ন্যায় বিচার, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা আমাদের মিথ্যা মামলা দিয়ে একতরফা নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে 14 সালের একতরফা নির্বাচন 2018 সালের দিনের পর রাতে সম্পন্ন করেছেন এই আওয়ামী লীগ খুনি হাসিনা। 2024 সালে আমি নির্বাচন সম্পন্ন করে রাম রাজত্ব কায়েম করেছিলাম। আমরা বলেছিলাম জনগণের ভোটের অধিকার ফিরে আনার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। যে গণতন্ত্রকে নির্মমভাবে হত্যা করেছিল আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এদেশের 3টা স্তম্ভ নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, 3টি স্তম্ভ চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ। যেমন নির্বাচন আইন বিভাগ ধ্বংস করে দিয়েছে। 2008 সাল, 14 সাল, 18 সাল, 24 সালে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিছে আজকে এমনি ভাবে আইন বিভাগ, আইন পরিষদ, পার্লামেন্ট ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন হতো। আপনারা জানেন বাংলাদেশে প্রধান বিচারপতি এস কে সিনহাকে শেখ হাসিনার অপছন্দের কারণে ঘাট ধরে তাকে অপমান করে লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। পৃথিবীর কোন ইতিহাসে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং এই সরকারের একটা বিরাট চ্যালেঞ্জ জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। যে ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর আমরা লড়াই করেছিলাম। সুতরাং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে একমাত্র নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্রকে টেকসই গণতন্ত্র কখনোই হতে পারে না। তাই আমরা আশা করি অবশ্যই অবিলম্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তার সাথে বৈঠক হয়েছে, লন্ডনে যে বৈঠক হয়েছে সেই অনুযায়ী ইনশাআল্লাহ আগামী রোজার আগে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আগামী দিনে যদি ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে নির্বাচিত করে আমরা আইনের শাসন কায়েম করব, যেটি ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনা বারবার আওয়ামী লীগ নস্যাৎ করে দিয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে বারবার স্বাধীনতা, সার্বভৌমত্বকে খর্ব করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা করে আমাদের আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বারবার পদদলিত করেছে, ভারতের দাবিদারি করেছে। আমরা বুক উঁচু করে থাকতে চাই। আমরা দেশের জনগণের জন্য রাজনীতি করতে চাই। আমরা সুশাসন তৈরি করতে চাই। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। সাধারণ জনগণের মুখের খাবার বিএনপির নেতা কর্মী
যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সবাইকে বলে দিচ্ছি, সাধারণ মানুষের মুখের খাবার কেড়ে নিতে পারবে না। নির্বাচনকে নিয়ে বিভিন্ন রকমের তাল বাহানা করে, কি পিয়ারের কথা বলে। আরে ভাই, এদেশের মানুষ পিয়ার বোঝে? এদেশের জনগণ তারা নিজেদের ডাইরেক্ট ভোটে তাদের এলাকার কে এমপি হবে তাকে চিনতে হবে। আপনি পিয়ারের মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আপনি কত সংখ্যা ভোট পাইছেন, আপনার পার্টি এত পার্সেন্ট ভোট পাইছে, সেই অনুযায়ী আপনি ওইখানে বসে সিলেক্ট করে দিবেন অমুকে চরপেশনের এমপি। চরপেশনের জনগণ কেউ চিনে না। এটা হলো এইভাবে পিয়ারের নির্বাচন হয়? আমরা চাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপি নির্বাচিত হবে, পার্লামেন্টে জনগণের জন্য কথা বলবে, আইন পাস করবে, জনগণের কল্যাণে কাজ করবে। আমরা এটা চাই। ভবিষ্যতে উচ্চকক্ষ নিম্নকক্ষর ব্যাপারে আমাদের আপত্তি নাই। উচ্চকক্ষ কিভাবে হবে সেটা আমাদের আগামী দিনের জনগণের নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট তাই সিদ্ধান্ত নেবে। উচ্চকক্ষ সেটা আমাদের পিয়ারের পদ্ধতিতে যদি হয়, সেটা জাতীয় সংসদ তারা সিদ্ধান্ত নেবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা চাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা শেখ হাসিনাকে উৎখাত করেছিলেন, বিদায় করেছিলেন, সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা আগামী দিনে এগিয়ে যাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা আশা করি আমাদের জামাত ইসলাম, এমনকি নতুন পার্টি এনসিপি, আমরা চাই সবাই আমরা এই দেশটাকে গড়ে তুলব। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, সকলে মিলে, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমরা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। তাই তারেক রহমানের নেতৃত্বে আমাদের পূর্ণ আস্থা রেখে আমরা এগিয়ে যেতে চাই। এই দেশ সোনার বাংলাদেশ, এই দেশ শহীদ জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। ইনশাআল্লাহ আমাদের সকলের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার, একটি বিচার বিভাগ, আইনের শাসন, সাম্য, মূল্যবোধ, মানবিক মূল্যবোধের সরকার আমরা কায়েম করব। এটাই হবে আমাদের প্রত্যাশা। সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট।